গালি দেয়, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদেরকে হামলা মামলা দেয়, মনে রাখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে। আর যারা আলেমদেরকে সম্মান করে, কদর করে, বুঝবেন তার কর্ম খারাপ হলো, জন্ম ঠিক। কারণ সে এতটুকু জানোয়ার হয় না যে আলেমের সাথে বেয়াদবি করবে, আলেমের উপরে হামলা মামলা দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো কি জানেন নি, নবী আলাইহিস সালাম আলেমদের ব্যাপারে বললেন, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে? সেই আলেমদের সাথে কারা থাকবে জানেননি? এই দেশের জনগণই থাকবে যারা আলেমদেরকে ভালোবাসতো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেমদের সাথে আপনাকে বসাবে, কারণ আপনি আলেমকে ভালোবাসতেন, মাদ্রাসা ছাত্রকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা আলেমদের সাথে আপনাকে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর করায়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবার, এই জন্য নবী বললেন, রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাহলা ওয়ালাদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার জমিনে কতগুলো পিতামাতা আছে, সব পিতামাতা উত্তম নয়, সব পিতামাতা ভালো নয়। ওই সকল পিতামাতা উত্তম যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়। সুবহানাল্লাহ। একটা সন্তানকে মাদ্রাসায় পড়ে আদবওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, ইসলামওয়ালা বানান, নবীদের সুন্নতের তাবেদারি বানান। এই দেশে কেউ আলেম বানায়া ঠকে নাই। কথা কটে কিনা? ইরানে ঘরে ঘরে কারি, ঘরে ঘরে কারি আছে, হাফেজ আছে। আমার দেশে আছে না নাই? যে আমার দেশে অসংখ্য আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, কারি আছে, বিশ্বজয়ী কোরআনে হাফেজ আছে। কিন্তু গত 16 বছর তারা রাষ্ট্রীয় পদমর্যাদায় তারা ভূষিত হয় নাই। কথা কন ঠিক কিনা? তারা জানে না যে আলেমদের মূল্য কত। ওরা জীবনে ক্ষমতা থেকে পলায়ন করা লাগতো না। ওরা যদি আলেমদেরকে ভালোবাসতো, অন্য দলের নেতা কর্মীরা যদি গুম খুন হত্যা না করতো, মিথ্যা হামলা মামলা না দিত, ওরা 41 থাকতো ফাল লইলে। কিন্তু এদের কর্মের কারণে এদের পতন হয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, নবী আলাইহিস সালাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আপনার সন্তানকে আগে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইলম শিখাবেন, এরপরে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে দেন, দেশের বাহিরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আগে তাকে দিন শিখান। দিন শিখালে সে রক্ত বিক্রি করে বাপ মাকে খাওয়াবে, অন্তত বৃদ্ধাশ্রমে দিবে না। ঢাকায় বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা আছে? কোন ইমামের মা বাবা আছে? কোন হাফেজ মুফতি মুহাদ্দিসের মা বাবা আছে? গিয়া দেখেন লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, এসপি, ডিসি, এদের মা বাপ বৃদ্ধাশ্রমে। কথা কন ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, যারা আল্লাহ রাসূলকে না চিনাইয়া দুনিয়া চিনায়, তাহলে ওরা দুনিয়াই চিনে, মা বাপকেও চিনে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সন্তানগুলি যারা আজকে হাফেজ হয়েছে, এরা কি দামি না সস্তা? শুধু দামি না, এদের বাপ মায়ও দামি, এদেরকে যারা খাওয়াইছে তারাও দামি, এদেরকে যারা লজিং রেখা খাওয়ায় এরাও দামি, এদেরকে যারা মাদ্রাসায় পড়াচ্ছে, সবক দিচ্ছে, মুতাআলা করাচ্ছে, তাকরার করাচ্ছে, এরাও দামি। আল্লাহ রাসূল কয় কেমন দামি? হাসরের ময়দানে তাদের মাথায় নূরের টুপি আল্লাহ পরায়া দিবে। টুপিটা কেমন হইব? তো টুপিটা হবে এমন যে চন্দ্রের আলো সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই টুপির নূরের তাজাল্লি এত পাওয়ারফুল হবে। এই জন্য সন্তানদেরকে আগে দিন শিখান, দিন ইসলাম শিখান। অনেক বাপ মায়া দইরা আঙ্গুর কাছে কান্দে, হুজুর আর কপাল বালা না, আর কপাল বুঝে গেছে গা, কিন্তু ওই যে হুলা কথা উনে না, গাঞ্জা খা, ইয়াব্বা খা, আবার লগে ডাইলো খা, তো খাইবই তো। এই লেখা ছেলেরে কি মক্তবে পাঠাইছেন ঠিক মতো? না, পাঠাই নাই। মাদ্রাসায় পাঠাইছেন নাই, তা আপনি আল্লাহ রাসূলকে চিনেন নাই। যেই সন্তান আল্লাহ রাসূলকে চিনবে, ওই সন্তান বাপ মাকে ভুলবে না। কথা কন ঠিক না? আগে আল্লাহ রাসূলকে চিনান। কারণ কি জানেননি? গাছ যখন একটা লাগান, এটা কি করা লাগে? যত্ন করা লাগে না? আপনার সন্তান হলো গাছ মতো, চারা গাছের মতো, চারা গাছের মতো। এটা যত্ন করে রাখতে হইব, এটারে টেগেল দিয়ে রাখতে হইব, প্রটোকল দিয়ে রাখতে হবে, তাকে দ্বীনি ইলম শিখাতে হবে,
দিনী আলেম শিখাইলে পরে সেই তখন আস্তে আস্তে করে দিনী আলেম শিখে আস্তে আস্তে করে বড় হবে। বড় হওয়ার পরে বাপ মাকে ফল দিবে, সেবার ফল দিবে, ভালো ব্যবহারের ফল দিবে। আর যদি তাকে যত্ন